আজ বুধবার পঞ্চমী পুজোর আজ হলো তৃতীয় দিন। তৃতীয় দিনে আমাদের মা সরস্বতীকে আজ বিসর্জন দেওয়া হবে। আর এই মাঠটিতে সেই উপলক্ষে একটি সবাই পাড়াঘর সবার মিলে একটা খাওয়ানোর আয়োজন করা হয়েছে। আর এখানে আমি পাতা কেটে নিয়ে আসছি ফল আঙিনা করার জন্য, যে ঘট কাটা হবে ঠাকুরের। আর এখানে সবাই মিলে আনা সবজি কাটতে লেগেছে। আজ রাত্রিতে আমাদের এখানে হচ্ছে ডাল হবে, একটা সবজি হবে বাঁধাকপির সবজি, আর আলু ভাজা হচ্ছে, আর হচ্ছে মাংসের ঝোল, চাটনি আর মিষ্টি, এগুলো তো রয়েছে, পাঁপড় ভাজা। তার জন্য সবাই একে একে এসে গেছে, সবজি কাটতে লেগে পড়েছে। ঠাকুরমশাইও চলে আসবেন, বলেছেন যে সন্ধ্যে 5:30টার সময় ঘট কাটা হবে। আর তার আগেই সব রান্নাবান্নাগুলো শুরু করে নেওয়া হচ্ছে, কারণ মাঠে হবে, মাংস হবে, তো ওই জন্য মাঠে দূরেই ওইখানেই রান্না হবে, আর এই মাঠটিতেই খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছেন আমাদের বিকেল বিকেল তাড়াতাড়ি রান্না শুরু হয়ে গেছে। দুটো উনুন জ্বালানো হয়েছে, একটা বড় উনুন আর একটা ছোট উনুন। এখানে ভাজাভাজিগুলো হচ্ছে। আর এই দেখুন, আর শীতের বেলা তো তবুও একটু বেলা এখন একটু বড় হয়েছে, আর দেখতে দেখতে সন্ধ্যে তো হয়েই গেল, আর লাড়তে টাড়তে অনেকটা সময় লাগে। আর এখানে উনুন ভালোই সুন্দর জ্বলে গেছে। তারপরে ওদিকে রান্না হচ্ছে, ঠাকুর মশাই চলে আসছেন, ওই জন্য আবার আমরা এখানে চলে আসছি। এসে এই যে ঠাকুর ঘট কাটা হলো, আর এখানে সবাই প্রসাদ বিতরণ হবে। এখানে আমরা সবাই শান্তি জল নেবো, ওই জন্য সব আগে মায়ের কাছে একটু সবাই মিলে প্রণাম করে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। আর এই হচ্ছে 3টি দিন খামারটিতে ভীষণ গম গম করতো, মানে সকাল সন্ধে মনে হচ্ছে যেন সব আলো করে রয়েছে। আজকে যখন মা চলে যাবেন সবার মন খারাপ। আর এখন ঠাকুরমশাইয়ের ঘট কাটা হয়ে গেছে, আমরা সবাই মাথা নুয়ে দিয়েছি মায়ের সামনে, শান্তি জল দেওয়া হচ্ছে। আর বাচ্চারা তো বলে যাচ্ছে জল পড়ছে না। তারপরে গোপাল প্রথমেই বলছে আমাকে সবার আগে প্রসাদ দিয়ে দাও। ও একটা কলা পাতায় নিয়ে প্রসাদ খেতে বসে পড়েছে, চিড়ে প্রসাদ। ঠাকুরমশাই চলে গেছেন, তারপরে আমরা মাঠে চলে আসছি। আর এখানে রান্নার এখনও ভাত আর মাংসটা ফুটতে বাকি রয়েছে। তার আগেই জ্বালন আমাদের শেষ, কম পড়ে গেছে, ওই জন্য সবাই মিলে আবার জ্বালন আনা হলো, একটা করে কাঠ নিয়ে আসা হলো। বাচ্চাগুলো তো ভীষণ উৎসাহী, তারা তো মানে যে কাজ বলবে ফিস্টি করে কোনো ওকেশানে ওরা সবার আগেই ছুটা দৌড়া করে। আমাদের গোপাল বলছে আমিও নেবো, বলে আমরা সবাই লাইট জ্বেলে কাঠ নিতে গেছিলাম। আর এই দেখুন, এখানে প্রথমেই একটু কষা মাংস হয়েছিল একটা আলাদা উনুনে, সেই মাংসটাই সবাই মিলে খেতে বসেছে, সব ভাগে 1 পিস করে কষা মাংস। মানে এই যে মাঠে বসে 1 পিস বলুন কিংবা পাওয়া যাক নাই পাওয়া যাক, একটু মশলাটা পাওয়া গেলেও ভীষণ আনন্দের, সেটাই ভীষণ আনন্দের ব্যাপার। এই দেখুন এখানে সবাই একটি করে পা নিয়েছে। আর আমার গোপাল বলছে আমি পা খেতে পারবো না, আর আমি মেটে খাবো আর কচকচি খাবো। এই দেখুন সব প্রসাদে কি বলবো, প্রসাদের মতো অল্প অল্প কলা পাতায় করে একটি করে লেগ পিস দেওয়া হচ্ছে, আর হচ্ছে অল্প করে মশলা, তাই সবাই চাটছে আর ভীষণ এনজয় করছে। মানে মাঠে সবাই মিলে খাওয়ার যে আনন্দ, মানে এই আনন্দ আর টাকা পয়সা দিয়েও বড় হোটেলে গিয়েও কিনতে পাওয়া যায় না। তারপরে আমরা চলে আসছি, এখন বের করানো হবে, কারণ কি খাওয়ানোর আগেই ঠাকুর বিসর্জন দেওয়া হবে, তারপরে খাওয়াটা শুরু হবে। আর এখানে আমরা বাড়িতে এসে আবার সবাই শাড়ি চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে ধোয়া শাড়ি পরে আবার ঠাকুরকে বরণ করছি, করে এই যে ঠাকুরকে মিষ্টিমুখ করাচ্ছি। এটা হচ্ছে আমাদের জায়ের বাড়ির যে ঠাকুরটি, এই ঠাকুরটিকে আগে বরণ করে নেওয়া হচ্ছে। তারপরে আমরা আবার এখানে হয়ে গেছে চলে আসছি খামারের ঠাকুর, মানে এটা আমাদের যে পাড়ার ঠাকুর, এই ঠাকুরে এখানে আমাদের বাইরে বার করানো হয়ে গেছে, এরপর বরণ শুরু হবে। সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি, কারণ হচ্ছে ঠাকুরকে বিসর্জন দেওয়ার পরেই সমস্ত কিছু খাওয়া দাওয়াটা স্টার্ট হবে, কারণ এঁঠো সবরি হবে তো ওই জন্য। আর ঠাকুর চলে যাবে, আর বাচ্চাগুলো তো বারবার বলে যাচ্ছে ঠাকুরকে জলে দিয়ে দিতে। আমাদের এখানটায় কত আমরা খেলতাম, মজা করতাম, আমাদের গোপাল তো বারবারই বলে যাচ্ছে। বরণ হয়ে গেছে, এরপর আমরা সবাই একটু সবাইকে সিঁদুর মাখিয়ে দিচ্ছিলাম। এই দেখুন
স্লিপ আছে না দেখে পা দিবে আসছে বছর আবার মাকে সরস্বতী মাই কি। আপনারা দেখতেই পেলেন আমাদের মায়ের বিসর্জন হয়ে গেছে, তারপর এখানে মাঠে চলে আসছে, এসে সবাইকে এখানে একটা এতে পোতে তো দেওয়া যাবে না, ওই জন্য পোতটা স্টার্ট করে দেওয়া হয়েছে। আর এখন তো বেজে গেছে আপনার 10টা বেজে গেছে। আর এই দেখুন, আর এখানে বড় বড় মাঠে ফাটলও দেখা যাচ্ছে। এবছর বৃষ্টি হয় না তো ওই জন্য মাঠটা মানে ভালো শুকনো হয়েছে আর ফেটেও গেছে। আর আমরা ভীষণ আজকে এনজয় করলাম। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।